দেশ জুড়ে বেড়েছে করোনা ও ডেঙ্গুর প্রকোপ। হাসপাতালগুলোতে চলছে প্রস্তুতি। আরো জানাতে চট্টগ্রাম, জয়পুরহাট ও ভোলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজা হক পায়েল, রেজাউল করিম রেজা ও ছোটন সাহা। প্রথমে যাচ্ছি চট্টগ্রামে। পায়েল, করোনা ও ডেঙ্গুর সর্বশেষ পরিস্থিতি কি আছে আপনার কাছে জানাবেন? যেমনটি বলছিলাম, চট্টগ্রামে করোনা এবং ডেঙ্গু দুটি এখন একবারে মহামারী আকার ধারণ করেছে। সবচেয়ে বেশি চোখ রাখাচ্ছে এই দুটোই। এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর চাপ একটু বেশি দেখা যাচ্ছে, তবে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। সর্বশেষ তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত এই বছরে জুন মাসে ৩৩৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে এবং চিকিৎসাধীন আছে প্রায় ২০ জনেরও বেশি। সেই সাথে করোনা, জানেন আপনি, করোনা মহামারী আকার ধারণ করেছে। সেই করোনা মহামারী এখন নতুন ভেরিয়েন্ট এসছে। এই জুনের শুরু থেকে করোনা চিকিৎসা চলছে এবং টেস্ট চলছে। গত ২৪ ঘন্টায় আমরা যতটুকু জানতে পেরেছি, গত ২৪ ঘন্টায় ১৮০ জন কোভিড টেস্ট করিয়েছে। তার মধ্যে ১০ জন আক্রান্ত হয়েছে। ১০ জনের দেহে কোভিড ভাইরাসের সংখ্যা পাওয়া গেছে। সেই সাথে আমি একটু আপনাদেরকে জানাতে চাই, কোভিডের কিন্তু সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে মহানগরের মানুষজন। সেই সাথে কিন্তু উপজেলায়ও আক্রান্ত হচ্ছে, তবে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে মহানগরের মানুষ। এখনো পর্যন্ত এই কোভিড এবং ডেঙ্গু এই দুটির যে উপসর্গগুলো রয়েছে সেগুলো সেম, এমনটাই আমরা জানতে পেরেছি। জ্বর, সর্দি, কাশি এবং ডায়রিয়ার লক্ষণ থাকে। সেই কারণে কিন্তু ডাক্তারের পরামর্শ মতে অল্প জ্বর এবং সর্দি কাশি থাকলেই কিন্তু চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার, কারণ সর্দি কাশিকে অবহেলা করে ঘরে বসে থাকলে যে কোনো সময় বিপদ ঘটতে পারে, এমনটাই আমাদেরকে জানিয়েছেন চিকিৎসক। আর ডেঙ্গু সাধারণত জ্বরের কারণে প্রথম একটু জ্বর বেশি থাকলো, যখন জ্বর কমতে শুরু করে তখনই কিন্তু ভয়ঙ্কর একটা পরিস্থিতি সৃষ্টি হয়। তাই একেবারে অবহেলা না করে ডেঙ্গু এবং করোনা খুব দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য জানিয়েছেন চিকিৎসকরা। সেই সাথে আমরা একটু জানিয়ে রাখি বুবলি, চট্টগ্রামে কিন্তু করোনার জন্য নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে কিন্তু করোনা টেস্ট করিয়ে থাকেন। সেই সাথে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং সিভিল সার্জন সবাই মিলে এখন কিন্তু নানা রকম পদক্ষেপ নিচ্ছেন এবং সিটি কর্পোরেশন থেকে আরো একটি নির্দেশনা আসছে। বুধবার থেকে করোনার ভ্যাকসিনের চালু করা হবে, এমনটাই আমাদেরকে জানিয়েছেন। এই পর্যন্ত সর্বশেষ যে তথ্য রয়েছে সেটি হচ্ছে ভ্যাকসিন বুধবার থেকে ভ্যাকসিন চালু করা হয়েছে। তবে ভ্যাকসিন পাবে শুধুমাত্র বৃদ্ধ, গর্ভবতী নারী। তাদেরকে প্রথম সারিতে যারা করোনা আক্রান্ত রয়েছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে, এমনটাই জানিয়েছেন। আর করোনা এবং ডেঙ্গুর সর্বশেষ আপডেট জানাবেন আমাদের সহকর্মী, জয়পুরহাটের সহকর্মী রেজাউল। ধন্যবাদ পায়েল। আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের সিভিল সার্জন অফিসে, এই জেলা স্বাস্থ্য বিভাগের যে অফিস, সিভিল সার্জন। আমি একটা বিষয় জানিয়ে রাখি যে এ ধাপে এই করোনার যে আবির্ভাব ঘটেছে জয়পুরহাটে এবং আক্কেলপুর উপজেলার মহিপুর গ্রামের এক 50 বছরের নারী, তিনি করোনাতে আক্রান্ত হয়েছেন। গত 13 তারিখে বগুড়া TMSS মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে তিনি চিকিৎসা নেওয়ার পর সেখানে করোনা শনাক্ত হয়। করোনা শনাক্তের পর কিন্তু তাকে আবার বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন, যেটি আমি বগুড়া এবং জয়পুরহাটের জেলা স্বাস্থ্য বিভাগের সিভিল সার্জন মহোদয়ের কাছ থেকে আমি জানতে পেরেছি। এবং পাশাপাশি আরেকটা বিষয় জানিয়ে রাখি যে জেলা স্বাস্থ্য বিভাগ এবং এখানকার যে
250 জেনারেল হাসপাতালের পক্ষ থেকে যেটি আমি জানতে পেরেছি, তারা যেটি জানিয়েছেন যে এখানে করোনা পরীক্ষার কিন্তু কোনো কিট বা ব্যবস্থা কিন্তু এই মুহূর্তে নাই। তবে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই করোনা পরীক্ষার জন্য যে শনাক্ত হওয়ার পর যে পজিটিভ হওয়ার জন্য যে তাদের যে কিট বা যন্ত্রপাতি সেটির জন্য চাহিদা দিয়েছেন। আমি এখানকার যে স্বাস্থ্য বিভাগের যে সিভিল সার্জন, তার সঙ্গে আমি জানতে চাই যে করোনার ব্যাপারে আপনারা তো আপনাদের কি কি ব্যবস্থা নেওয়া আছে বা কি অবস্থা এখন? করোনার ব্যাপারে এই আমাদের জয়পুরহাটের 250 বেড হসপিটাল সহ আমাদের জয়পুরহাটে যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলো রয়েছে, এখানে করোনার লক্ষণ নিয়ে অনেক রোগী আসছে। যেহেতু কিট আমাদের হাতে এখনো পৌঁছে নাই, এই জন্য এখনো বলতে পারছি না যে এর ভিতরে কোন রোগীগুলো করোনার বেসিক্যালি করোনার জন্য যে স্বাস্থ্য সেবা দিয়ে দরকার, প্রতিরোধমূলক যে দরকার আমাদের, সেগুলো আমরা বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে পাঠিয়েছি। বিশেষ করে বারবার হাত ধোয়ার যে 20 সেকেন্ড করে প্র্যাকটিস করা, একান্ত প্রয়োজন ছাড়া লোক সমাগম এড়িয়ে চলা, এই সমস্ত উপদেশ মেনে চলার জন্য আমরা বিভিন্ন পর্যায়ে নির্দেশনা পাঠিয়েছি। আমরা এর পাশাপাশি আমরা স্বাস্থ্য কমপ্লেক্স এবং 250 বেডগুলোকে বলেছি তারা কিছু বেড অতিরিক্ত আইসোলেশন করে রাখার জন্য, যেন কোনো এমার্জেন্সি বেসিসে আমরা এটা করতে পারি। তবে আমরা খুব দ্রুত যে এই কিট আসে সাপেক্ষে আমরা পরীক্ষাগুলো যেন শুরু করতে পারি, আশা ব্যক্ত করছি। ধন্যবাদ আপনাকে। তো আরেকটা বিষয় জানিয়ে রাখি যে জয়পুরহাটের যে 5টি উপজেলাতে যে রোগীরা এখনো শনাক্ত সেভাবে হচ্ছে কিনা কিন্তু কোনো পরীক্ষার ব্যবস্থা নেই। তবে খুব তাড়াতাড়ি ব্যবস্থা হবে এবং সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে নেওয়া হয়েছে, এটি আমাকে এখানকার সিভিল সার্জন আল মামুন জানিয়েছেন। ধন্যবাদ। এই ছিল আমার জয়পুরহাটের করোনা পরিস্থিতি নিয়ে সর্বশেষ। আমি এখন ভোলাতে ছোটন শাহর কাছে চলে যাচ্ছি। ছোটন, আপনি জানাবেন করোনার সর্বশেষ পরিস্থিতি। সারা দেশের মতো কিন্তু চোখ রাঙাচ্ছে ডেঙ্গু এবং করোনা সংক্রমণ। আমরা দেখেছি ভোলাতেও কিন্তু ডেঙ্গু ছড়িয়ে পড়েছে এবং যেটি অনেকটাই আশঙ্কাজনক। ইতিমধ্যে কিন্তু 50 জন আক্রান্ত হয়েছেন এবং এখন পর্যন্ত হাসপাতালে কিন্তু 9 জন চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আমি রয়েছি ভোলার 250 জেনারেল হাসপাতালে এবং চিকিৎসকরা বলছিলেন যে ডেঙ্গু রোগীদের কিন্তু চিকিৎসা দেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় যে ওষুধ সেগুলো সরবরাহ রয়েছে। যদিও জনবল সংকট রয়েছে হাসপাতালে, তারপরও বলা হচ্ছে যে রোগীদের পর্যাপ্ত সেবা দেওয়ার ব্যাপারে তাদের কার্যক্রম চলছে। এবং একই সাথে বলা যায়, যদি করোনা সংক্রমণের বিষয় বলি, যে করোনা এই পর্যন্ত কিন্তু 33 জনের কিন্তু নমুনা সংগ্রহ করা হয়েছে। যারা করোনার লক্ষণ নিয়ে হাসপাতালে এসেছেন তাদের কিন্তু নমুনা পরীক্ষা করা হয়েছে। তবে এখন পর্যন্ত কারো করোনা শনাক্ত হয়নি, আমরা এমনটি জেনেছি। এবং স্বাস্থ্য বিভাগ থেকে কিন্তু রোগীদের সেবায় কিন্তু আলাদা করোনা ইউনিট খোলা হয়েছে 6টি এবং একই সাথে রোগীদের সেবা দেওয়ার জন্য কিন্তু আপনার 36টি বেডও কিন্তু প্রস্তুত রাখা হয়েছে, এমনটি আমরা জেনেছি। সিভিল সার্জন ডাক্তার মনিরুল ইসলাম কিন্তু আমাদেরকে বলছিলেন যে এখানে যেহেতু করোনার লক্ষণ নিয়ে রোগীরা আসছেন, তো সেই হিসাবে কিটের স্বল্পতা থাকতে পারে এমন আশঙ্কায় তারা আরও অতিরিক্ত কিটের চাহিদা কিন্তু মন্ত্রণালয়ে কিন্তু তারা পাঠিয়েছেন এবং সেই কিট 2-1 দিনের মধ্যে চলে আসবে। এবং একই সাথে যে জেলা পর্যায়ের যে পিসিআর ল্যাব রয়েছে সেই মেশিনটিও চালুর ব্যাপারে কিন্তু তারা অতি দ্রুততার সহিত মন্ত্রণালয়ে চিঠি লিখেছেন। সেটি হয়তো জনবল এলেই এটি চালু হয়ে যাবে, এমনটি কিন্তু তিনি আমাদেরকে বলছিলেন। তো আসলে যে স্বাস্থ্য বিভাগের যে আরও যে নির্দেশনা, বিশেষ করে মাস্ক পরিধান করা এবং জনসমাগম এড়িয়ে চলার বিষয়টি কিন্তু এখন পর্যন্ত মাঠ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি না। মানুষজন কিন্তু এখনো অসচেতন রয়েছেন। তো সেই কারণে বলা যায় যে আসলে এই সংক্রমণটি যদি দ্বীপজেলা বলায় ছড়িয়ে যায় সেক্ষেত্রে অনেকটাই শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েবে। তো এ ছিল আমার কাছে ডেঙ্গু এবং করোনা সংক্রমণের সার্বিক পরিস্থিতি। ফিরছি স্টুডিওতে। বুবলি।